আমরা আমাদের শেষ সময়ের স্বর্গরাজ্যকে ধরে রাখতে পারি। উপবাস দ্বারা আমরা যেন ঈশ্বরের রাজ্যকে ধরে রাখতে পারি। আজকে আমরা বাক্য থেকে দেখব, আমরা খুলব মথি লিখিত সুসমাচার তার তার 21 অধ্যায় 43 পদ। মথি লিখিত সুসমাচার তার 21 অধ্যায় 43 পদ। 21 অধ্যায় 43 পদ আমরা যে পাবো পড়ব। এই জন্য আমি তোমাদেরকে কহিতেছি, তোমাদের নিকট হইতে ঈশ্বর রাজ্য কাড়িয়া লওয়া যাইবে এবং এমন এক জাতিকে দেওয়া যাইবে যে জাতি তাহার ফল দিবে। আমেন। ঈশ্বরের বাক্য বলছে, আজকে স্বয়ং যিশু শিষ্যদের যখন শিক্ষা দিচ্ছিলেন, শিষ্যদের যখন বলছিলেন, শিষ্যদেরকে তিনি স্বর্গে যাওয়ার আগে মৃত্যুকে জয় করে ওঠার পর তিনি কি করেছিলেন? তিনি শিষ্যদের কাছে প্রকাশিত করেছিলেন, শিষ্যদের কাছে তিনি প্রকাশনা দিয়েছিলেন। আর আমরা এখানে দেখতে পাই যিশু শিষ্যদেরকে শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? এই জন্য আমি তোমাদেরকে কহিতেছি, তোমাদের নিকট হইতে ঈশ্বরের রাজ্য কাড়িয়া লইয়া যাইবে, কাড়িয়া লইয়া যাইবে। কেন কাড়িয়া লইয়া যাবে? বাক্য কি বলছে? কেন কেড়ে নিবেন? আজকে প্রভু বলছে, যোহন বলছে, তোমরা মন পরিবর্তন করো, কারণ স্বর্গরাজ্য সন্নিকট। যিশু আসার আগে যোহন এই প্রচার মানুষের কাছে করেছিলেন। যিশু পৃথিবীতে আসেনি। যিশু যখন তার কাছে প্রকাশনা না দিচ্ছে, তার আগে একজন প্রচারককে পাঠিয়েছিলেন, সে হচ্ছে বাপ্তিস্মা দাতা যোহন। আর সে বলছে, মন পরিবর্তন করো, স্বর্গরাজ্য সন্নিকট। তাহলে আজকে আমরা মন পরিবর্তন করে প্রভুর কাছে এসেছি, মন পরিবর্তন করে জগৎ থেকে পৃথক হয়েছি, মন পরিবর্তন করে ঈশ্বরকে গ্রহণ করেছি। কিন্তু আজকে ঈশ্বরের বাক্য বলছে, আমাদের কাছ থেকে সেই রাজ্য কেড়ে নেওয়া হবে। আমাদের জীবন থেকে ঈশ্বরের রাজ্যকে কেড়ে নেওয়া হবে। কেন কেড়ে নেওয়া হবে? বলছে, এমন এক জাতিকে দেয়া হবে যারা ফল দিবে। হালেলুয়া! যারা ফল দিবে। অর্থাৎ ঈশ্বর আমাদের কাছে একটা জিনিস চায়, আর যখন না পায়, যখন তার তিনি দুঃখ পায়, যখন না পায়, যখন তিনি আমাদের কাছে দেওয়ার পরে তিনি যখন ফেলিওর হয়ে যায়, তখন তিনি কষ্ট পায়, তখন তার মনে মনোদুঃখ হয়। তাই ঈশ্বর শিষ্যদেরকে বলছে, তোমাদের কাছ থেকে ঈশ্বরের রাজ্যকে কেড়ে নেওয়া হবে। আজকের বাইবেলে যে প্রচারে রাখে, আজকে উপবাসের মধ্য দিয়ে আমরা প্রভুর কাছে এসেছি। প্রচারের টাইটেল হলো কি? উপবাস দ্বারা আমরা যেন ঈশ্বরের রাজ্যকে ধরে রাখতে পারি। হালেলুয়া! কেন আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে? কেন আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে? পরজাতিদেরকে দেওয়া হবে, আমাদেরকে দেওয়া হবে না কেন? বলছে, এমন এক জাতিকে দেওয়া হবে যে জাতি তাহার ফল দিবে। আজকে আমাদের জীবনে, আমাদের চলার পথে, আমাদের উঠার পথে, আমাদের বসার পথে, আমাদের গল্পের পথে, আমাদের কথাবার্তা আলোচনার পথের মধ্যে প্রভুর ফল থাকে না, প্রভুর উপস্থিতি থাকে না। প্রভুর বাক্য অনুযায়ী আমাদের কথাবার্তা হয় না, প্রভুর বাক্য অনুযায়ী আমরা চালচলন চলি না, প্রভুর বাক্য অনুযায়ী আমার পরিবারকে রাখি না। যার জন্য ঈশ্বরের বাক্য বলছে, তোমার কাছ থেকে সেই অধিকারকে কেড়ে নেওয়া হবে। যে ফল দিবে তাকে দেওয়া হবে, যে প্রভুর জন্য ক্ষুধার্ত, যে প্রভুর জন্য জীবন সমর্পণ করেছে, সম্পূর্ণ মন পরিবর্তন করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বস্ত থেকেছে। শুধু লোককে দেখানো উপবাস করেন, লোককে দেখানো, নিজেকে ঈশ্বরের লোক বলে প্রকাশ করেন। আমি ঈশ্বরের লোক, আমার চালচলন, আচার আচরণ, ব্যবহার, কথাবার্তার কোনো পরিবর্তন নেই, একই রকম আচার আচরণ করছি, কিন্তু উপবাস করছি। বাক্য বলছে, তোমার কাছ থেকে সেই অধিকারকে কেড়ে নেওয়া হবে, পরজাতিদেরকে দেওয়া হবে। কেন? ঈশ্বর আমাদেরকে আদেশ করেছেন, ঈশ্বর আমাদেরকে অনুগ্রহ করেছেন, ঈশ্বর আমাদেরকে তিনি আজ্ঞা দিয়েছেন, ঈশ্বর আমাদেরকে চালাতে চান তার আত্মা দ্বারা। ঈশ্বরের অভিষেক আমাদের পরিবারে রাখতে চান, ঈশ্বরের উপস্থিতি আমাদের পরিবারে থাকতে চান। কিন্তু আমরা ঈশ্বরের উপস্থিতিকে লজ্জিত করি, ঈশ্বরকে অপমান করি। আমাদের আত্মিক জীবনকে আমরা যখন ঠিকভাবে না চালাই, ঈশ্বরের উপস্থিতি আমাদের কাছ থেকে তখন সরে যায়। ঈশ্বর বলছে যে তোমার কাছ থেকে সেই রাজ্যকে কেড়ে নেওয়া হবে, পরজাতিদেরকে দেওয়া হবে যারা আমাকে ফল দিবে। হালেলুয়া! ঈশ্বর চায় প্রত্যেকটা সন্তানের জীবন থেকে ফল নিতে।
আমরা অল্প শিখে জ্ঞানবান প্রকাশ করি, আমরা একটু না একটু প্রভুর কাছে আস্তে আস্তে জ্ঞান প্রকাশ করি, পরচর্চা পরনিন্দা করি, ঈশ্বরের বিরুদ্ধে বচসা করি। বাক্য চাই ফল। কি ফল? আত্মিক ফল। হালেলুয়া। আত্মিক ফল ঈশ্বর আমাদের কাছে নিয়ে আসতে চায়, আমাদের কাছ থেকে নিতে চায়। বারবার আমাদেরকে ঈশ্বর চেতনা দিচ্ছে আমরা যেন পরিবর্তন হয়ে যাই। উপবাস করছি, পরিবর্তন হচ্ছি না। জীবন পরিবর্তন নয়, কথাবার্তা পরিবর্তন নয়, উঠা বসার মধ্যে আমাদের অসন্তুষ্ট রয়েছে ঈশ্বরের। তাহলে আমাদের কিভাবে ফল দিবে? ফলটা আমাদের ধরে রাখবো কি করে? বাক্য বলছে উপবাস দ্বারা তোমার স্বর্গীয় ফলকে ধরে রাখো। হালেলুয়া। উপবাস দ্বারা ধরে রাখো। উপবাস মানে উপরে বাস করার জন্য। হালেলুয়া। উপবাস মানে ঈশ্বরের ফলকে পাওয়ার জন্য বাস করার চেষ্টা। ঈশ্বরের বাক্য বলছে তিনি কি চান। আমরা খুলবো মথি লিখিত সুসমাচার 21 অধ্যায় 28 থেকে আমরা পাঠ করব। 21 অধ্যায় 28 থেকে আমরা পাঠ করব। কিন্তু এই তোমার লাইন কেটে গেছে আমার মোবাইল। কাউকে লাগাতে তো ফল কি কাটছে? আচ্ছা ঠিক আছে, যে কাটছে বললাম ঠিক আছে। কি পড়ি আমরা? 28 থেকে পড়ি। কিন্তু তোমাদের কেমন বোধ হয়? এক ব্যক্তির 2 পুত্র ছিল। তিনি প্রথম জনের নিকটে গিয়া কহিলেন, বৎস যাও, আজ দাক্ষা ক্ষেত্রে কর্ম করো। সে উত্তর করিল, আমার ইচ্ছা নয়। শেষে অনুশোচনা করিয়া গেল। পরে তিনি দ্বিতীয় জনের নিকটে গিয়া সেইরূপ কহিলেন। সে উত্তর করিল, কর্তা, আমি যাইতেছি, কিন্তু গেল না। সেই 2 মধ্যে কে পিতার ইচ্ছা পালন করিল? তাহারা কহিল, প্রথম জন। যীশু তাহাদেরকে কহিলেন, আমি তোমাদেরকে সত্য কহিতেছি, করগ্রাহী ও বেশ্যারা তোমাদের অগ্রে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতেছি। কেননা যোহন ধার্মিকতার পথ দিয়া তোমাদের নিকটে আসিলেন। আমেন আমেন। কি বলছি ঈশ্বরের বাক্য? ঈশ্বর আমাদেরকে রাজ্য দিয়েছেন তার কার্যের জন্য। ঈশ্বর মনোনীত করেছেন প্রত্যেকটা পরিবারকে। হালেলুয়া। প্রত্যেকটা পরিবারকে ঈশ্বর মনোনীত করেছেন তার ফলের জন্য। বাক্য বলছে যিশু শিষ্যদেরকে প্রকাশ দিচ্ছেন। কাদেরকে প্রকাশ করছেন? শিষ্যদের কাছে তিনি বলছেন যে এখানে এক ব্যক্তির 2 পুত্র ছিল। একজনকে ঈশ্বর আদেশ করলেন, তার বাবা বললেন এক পুত্রকে, বাবা ক্ষেত্রে কাজ রয়েছে, ক্ষেত্র মানে মাঠে কিছু কাজ রয়েছে, একটু হয়তো ভিটা কাটতে বাকি রয়েছে, বা একটু মাটিগুলো সমান করতে বাকি রয়েছে, বা একটু জল পাওয়ানো বাকি রয়েছে, বা সেখানে একটু সার বুনতে বাকি রয়েছে, যাও। কিন্তু সে ডাইরেক্ট এক পুত্র মুখের উপরে বলল, বাবা আমার সময় নেই, আমার বন্ধু বান্ধব রয়েছে, একটু পার্টি বাকি আছে, একটু রঙ্গরস বাকি আছে, ওগুলো আমাকে যেতে হবে, আমরা পিকনিকে যাব। সে ডাইরেক্ট বাবাকে না বললেন, চলে গেলেন। আরেক সন্তান সে যখন মানলো না, তখন তার বাবা আরেক পুত্রের কাছে গেলেন আর তাকে কি বললেন, ওই ক্ষেত্রের কাজটা রয়েছে, যাও। আর সে কি করলেন? সে বললেন, ঠিক আছে বাবা তুমি যাও, আমি করে নেব কাজটা। কিন্তু বাবাকে মিথ্যে কথা বললেন। রাস্তার মধ্যে সে গেলেই না। সে কি বললো বাবাকে? বলছে একজন না বলে পালিয়ে গেল, তাকে কিছু বললো না, আমার উপরে দায়িত্ব দিচ্ছে। আমরা অনেক সময় এইরকম মনোভাব আমাদের মধ্যে থাকে, এইরকম চিন্তা ভাবনা আমাদের মধ্যে থাকে। ওকে কাজের কথা বললো না, আমাকে বললো। ওকে আসন গুলানোর কথা বললো না, আমাকে বললো। ওকে চলানোর কথা বললো না, আমাকে বললো। এটা ঈশ্বরের কাজ, এটা ঈশ্বরের রাজ্য, এটা ঈশ্বরের পরিচর্যা। প্রত্যেকটা সন্তানের দায়িত্ব, শুধু লিডারদের নয়, শুধু পালকের নয়, শুধু মণ্ডলীর একলার নয়, সবার দায়িত্ব এটা। যে থাকবে, যার সামনে কাজ রয়েছে, ও কাজটা তাকে করতে হবে। ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বরের 2 সন্তানের মধ্যে একজন সে বাবাকে হ্যাঁ বলে না বলে পালিয়ে গেল, আরেকজন হ্যাঁ বলল কিন্তু সে গেল না। সে বলল, ওকে বলল, ও পালিয়ে গেল, ওকে কিছু বললো না, আর আমাকে এসে বলে দিল। সে ঠিক আছে হ্যাঁ বলে দিচ্ছে, কিন্তু বলছে আমি তো যাব না। কিন্তু যে সন্তান বাবাকে না বলেছিল, সেই সন্তান রাস্তাতে যেতে যেতে সে অনুতাপ করেছিল। হালেলুয়া। তার হৃদয় করঘাতি হয়েছিল, তার হৃদয় ভগ্নচূর্ণ হয়েছিল। সে বলেছিল, আমি বাবার উপরে না বলে দিলাম, আমার বাবা মা কত কষ্ট পেল। আমি বাবার উপরে
না বলে দিয়ে পালিয়েছিলাম বন্ধুর সঙ্গে আড্ডা মারতে যাব বলে, পিকনিক করব বলে। আমার বাবা কত দুঃখ পেল, কারণ আমার বাবা আমাকে জন্ম দিয়েছে, আমার বাবা আমাকে ছোট থেকে বড় করেছে, আমার বাবা আমাকে খাইয়েছে, বাবা আমাকে পড়িয়েছে, আজকে আমাকে ভালো মন্দ খাবিয়ে নাদুস নুদুস করে একটা ভালো রাস্তাতে প্রতিষ্ঠিত জায়গায় দাঁড় করিয়েছে। আর সেই বাবার একটা কথা শুনলাম না, পালিয়েছিলাম। অনুশোচনা করলেন, দুঃখ পেলেন, তিনি রাস্তা থেকে ফিরে এলেন এবং বাবার সঙ্গে কোনো দেখা না করে তিনি কাজের কাছে গেলেন। হালেলুয়া। ঈশ্বরের রাজ্যে যারা ঈশ্বরের সন্তান, ঈশ্বর তার কাজ দরকার, কাজ দরকার। হালেলুয়া। ঈশ্বর তার কাজ যখন আদেশ করবে, তিনি চাই যেন তার কাজটা আমরা ঠিকভাবে করি। আরেক সন্তান সে হ্যাঁ বলে দিয়ে গেল না। বাবা মনে মনে ভাবলো যে সন্তানটা হ্যাঁ বলেছে, তাহলে সে একলা কত মাঠে কষ্ট করছে, গিয়ে সে বলছে তাহলে আমি মাঠে যাই, একটু আমার ওই ছেলেটার সঙ্গে একটু সাহায্য করে দেব। আর মাঠে গিয়ে দেখছে যে বাবার মুখের সামনে হ্যাঁ বলেছে, কিন্তু কাজে গিয়ে দেখছে সে ছেলে নেই। মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা ঈশ্বরের কাছে এগ্রিমেন্ট, একটা আমরা এগ্রিমেন্ট করি। সেই সন্তান যে বাবার মুখে বলেছিল বাবা হ্যাঁ করব, ওই সন্তান নেই। আর যে সন্তান বাবার কাছে বলেছিল পারবো না, ওই সন্তান গিয়ে দেখছে মাঠে কাজ করছে। যিশু বলছে তাহলে কাকে আমি আশীর্বাদ করবে? বাবা কাকে আশীর্বাদ করবে? কাকে আশীর্বাদ করবে? ঈশ্বরের বাক্য বলছে যে কাজ করছে সে আশীর্বাদ পাবে। হালেলুয়া। এখানে বলছে আমি তোমার রাজ্য তোমার কাছ থেকে কেড়ে নিয়ে, ঈশ্বরের রাজ্য তোমার কাছ থেকে কেড়ে নিয়ে আমি সেই পরজাতীয়দেরকে দেব, যাদের কাছ থেকে আমি ফল পাবো। হালেলুয়া। ঈশ্বর চাই তার রাজ্যের ফল নিয়ে আসতে। ঈশ্বর চাই তার রাজ্যের কাজকে যে দিয়েছেন ওটাকে তিনি মুখ দেখানো হ্যাঁ নয়, হৃদয় থেকে করতে হবে। আজকে প্রভুর কাছে আসবো, প্রভুর বাক্য শুনবো, বাক্য অনুযায়ী আমি চলবো না, তাহলে ঈশ্বর কখনো আমাদের জীবনে ফল দেবে না, আশীর্বাদ দেবে না। আমাদের পরিবারে আশীর্বাদগুলো শয়তান চুরি করে নেবে, কারণ ঈশ্বর বলছে আমি কেড়ে নেব, কেড়ে আমি পরজাতি দেবো, যারা আমাকে ফল দিবে, যাদের কাছ থেকে আমি ফল পাবো, যারা আমাকে হৃদয় থেকে ভালোবাসবে, হৃদয় থেকে আমার কাছে সমর্পণ করবে জীবন। তাই এখানে ঈশ্বরের বাক্য বলছে যে সেই দুই পুত্রের মধ্যে এক পুত্র কাজ করেছিলেন, যে কাজ করেছিলেন সে ঈশ্বরের আশীর্বাদের সন্তান হয়েছিলেন। হালেলুয়া। আজকে আমরা রাস্তাঘাটে, বাড়িতে, ধানে, মাঠে, টাটে যাই কাজ করি না কেন, ঈশ্বর একটা কলম লিখে রাখবে না। মনে রাখবেন, যদি প্রভুর জন্য একটা বোতল জল আনি, ওটা ঈশ্বর স্বর্গের রাজ্যে লিখে রাখবেন। হালেলুয়া। মনে রাখবেন না, কেউ এই মনোভাবেই যেন কোনোদিনও কারোর মধ্যে না আসে যেটা আমাকে কেউ কাজ করে নিচ্ছে, কেউ কাজ করাচ্ছে। ওটা প্রভুর কাজ করছেন। আপনি গোপনে করলেও ওটা ঈশ্বর লিখে রেখেছেন, কাউকে দেখিয়ে করলেও ওটা ঈশ্বর লিখে রেখেছেন। তাই ঈশ্বর বলছে যে আমাকে ফল দিবে আমি তার কাছে ঈশ্বরের রাজ্যে দেবো। হালেলুয়া। যারা প্রভুর জন্য কাজ করছেন তাদের কাছে একটা জিনিস আছে, জগতের টাকা পয়সা নেই, ঈশ্বরের রাজ্য আছে। হালেলুয়া। ঈশ্বরের রাজ্য রয়েছে, যে রাজ্য প্রভু দিয়েছেন, কিন্তু সেই রাজ্যকে যদি আমরা ঠিকঠাক ভাবে না পরিচালনা করি, তাহলে ঈশ্বর আমাদের কাছ থেকে রাজ্য নিয়ে অন্য কারো কাছে দিয়ে দেবে। যারা তাকে ফল দেবে, যারা তাকে অনুগ্রহ করবে, যারা তাকে কৃপা করবে, ঈশ্বরের বাক্য বলছে সেই রাজ্য নিয়ে আসবে তাদের কাছে, তাদেরকে সেই রাজ্য দেবে যারা প্রভুর সন্তান হিসাবে কাজ করবে। বাক্য বলছে দুইজন সন্তানের মধ্যে একজন সন্তান কি করেছিল? বাবার ইচ্ছাকে পালন করেছিল, পিতার আজ্ঞাকে পালন করেছিল, ঈশ্বরের রাজ্যের কার্য করেছিল। ঈশ্বরের বাবাকে খুশি করার জন্য যেটা করলে বাবা খুশি হবেন সেই কাজটা করতে এসেছিল। আর আরেকজন বাবাকে ঠকিয়েছিল, আরেকজন বাবাকে ঠকিয়েছিল। আজকে আমরা অনেক সময় বাবাকে ঠকাই,
ঈশ্বরকে ঠকায়, প্রভুকে বলি প্রভু আজ থেকে আর পাপের পথে চলবো না, প্রভু এই যে এই কাজটা আমাকে শয়তান খারাপ কাজ করিয়ে দিয়েছি এক টাইমে, আর প্রভু যেন আমি সেই শয়তান আমাকে না কাজ করতে হবে। তাহলে কখন আমাকে শয়তান কাজ করিয়ে নেয় আমাকে দিয়ে? যখন আমি আত্মাতে দুর্বল, যখন আমি বাক্যেতে দুর্বল, যখন আমি প্রার্থনাতে দুর্বল, যখন আমি বাধ্যতাতে দুর্বল, যখন আমি ঈশ্বরের আজ্ঞা পালনে দুর্বল, শয়তান তখন আমাকে ইউজ করে নিচ্ছে। তাই ঈশ্বরের আজ্ঞা তখনই আমাদের জীবন থেকে লঙ্ঘন করবে। আজকে দেখি যখন সে বাবাকে বলেছিল, পবিত্রতার সাথে বলেছিল, হ্যাঁ বাবা তুমি যাও, তোমার মাঠের কাজটা আমি করে দেবো। তারপরে সে বাবা যখন তার কাছ থেকে সরে গেল, তখন তাকে শয়তান আক্রমণ করলো, বলছে তোর বড় ভাই করলো না, তোকে বলছে করতে, তুই যাস না। কিন্তু কি হলো, সে বাবাকে মিথ্যা কথা বলল, বাবাকে ঠকালো। যতক্ষণ আমরা বাক্যের কাছে থাকি মনে মনে ভাবছি প্রভু আজ থেকে কখনো তোমার বিরুদ্ধে কাজ করব না। যখন বাক্য থেকে সরে গেলাম, মানে বাবা মার কাছ থেকে সরে গেল, তখন মনে মনে ভাবছি এটা করি না, ওটা করি না, সেটা করি না, সেটা করি না, ওটা করি না, আমার মনের মতো আমি চলছি। বাক্য বলছে সেই সন্তান বাবার মুখের সামনে যে হ্যাঁ বাবা তুমি যাও আমি ঠিক করে নেব, কিন্তু বাবা যখন চলে গেল তখন শয়তান তার কানে প্রলোভনা দিচ্ছে, তোর বড় ভাই করেনি তুই কেন করবি, তুই যাস না। কিন্তু বুদ্ধিমান কে হলো, যে রাস্তাতে অনুশোচনা করলো। হালেলুয়া। বুদ্ধিমান সে হলো, সে বাবাকে চিনতে পেরেছিল যে বাবা দুঃখ পাবে, বাবা কষ্ট পাবে। বাবা মাকে বলেছিল একটা কাজের কথা বলেছিল, ওটাই আমি করলাম না বাবা, তাহলে আমি বাবার কি ইচ্ছা পালন করলাম। কিন্তু বুদ্ধিমান সে হলো, সে বাবার ইচ্ছা পালন করতে গিয়ে জগৎকে ছাড়লো। হালেলুয়া। বন্ধুকে ছাড়লো, বান্ধবীকে ছাড়লো, জগতের সমস্ত রঙ্গরসকে ছেড়ে দিয়ে বাবার ইচ্ছা পালন করার জন্য ক্ষেত্রে আসলো, আর মাঠে পরিশ্রম করে ঘাম জড়িয়ে বাবার পূর্ণ ইচ্ছাটাকে পালন করলো। আর বাবা এসে দেখলো আমার ছেলে কত সুন্দর কাজ করেছে। কোন ছেলে যে করবে না বলেছিল সে করেছে, আর যে বলেছিল করবে বলে সে ধোঁকা দিয়েছে। বাক্য বলছে আমি সেই রাজ্যকে কেড়ে নিয়ে, সেই ঈশ্বরের রাজ্যকে কেড়ে নিয়ে যে আমাকে ফল দিবে, যে আমার কথা শুনবে, আমি তাকে দেব। হালেলুয়া। বাক্য মনে রাখবে, শয়তান আমাদের এইভাবে কাজ করায়। আমরা উপবাসে আসি, বাক্যের কাছে আসি, যখন ঈশ্বরের দাস দাসীরা লিডাররা প্রচার করে আমরা শুনি, আর শোনার পরে যখন আমরা বাক্য শুনি তখন পাপ আমাদেরকে চেতনা দিচ্ছে, ঈশ্বরের বাক্য বুঝিয়ে দিচ্ছে এটা আমি পাপ করেছি, এটা অধর্ম করেছি, এটা অবাধ্যতা আমার জীবনে কাজ করছে, আমি নিজের মতো চলেছি, এটা আমার পাপ। আর যখন বাক্যর কাছ থেকে আমরা সরে গেলাম তখন শয়তান আমাদের কানে মন্ত্রণা দিচ্ছে, এটা করিস না, ওটা কর, ওটা কর। তাহলে শয়তান সেই ভাইকে মন্ত্রণা দিয়ে বাবার আশীর্বাদ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। হালেলুয়া। কিন্তু যে ভাই না বলে পালিয়ে গেছিল, রাস্তাতে শয়তানকে লজ্জিত করে সেই বাবার ইচ্ছাকে পালন করেছিল। হালেলুয়া। আর বাবা সব আশীর্বাদরা তিনি সমস্ত রূপে নিয়েছিলেন, আর তার বাবা হৃদয় খুলে তাকে আশীর্বাদ করেছিলেন, কারণ তার বাবার কাজটা তিনি পূর্ণরূপে করেছিলেন। হালেলুয়া। আজকে আমরা উপবাসে আসছি, বাবার কাজ করছি, বাবার কি ইচ্ছা পালন করছি, তাহলে ঈশ্বরের রাজ্য কি আমার কাছে রয়েছে? প্রশ্ন করি আমরা নিজেদেরকে। আজকে মনে রাখবে, যারা উপবাসে আসছি, এখানে বাক্য বলছে শেষ টাইমে করগ্রাহী বেশ্যারা, বেশ্যারা মানে যারা ব্যভিচার করে, যারা ব্যভিচারের আত্মা রয়েছে, যাদের ব্যভিচারের সবসময় মনে জাগে, তারা করগ্রাহী, যারা কর আদায় করে মানুষের উপর জুলুম করে অত্যাচার করে কর নিয়ে আসে, সেই সমস্ত মানুষরা মন পরিবর্তন করবে। হালেলুয়া। আর তাদেরকে ঈশ্বরের রাজ্য দিবে। আর যারা মন পরিবর্তন করে এতদিন আছি, শেষ টাইমে তারা অন্যদিকে ফিরে যাবে, আর ঈশ্বরের রাজ্য তার কাছে কেড়ে নেওয়া হবে, কেড়ে নেওয়া হবে। ঈশ্বরের রাজ্য তাদের কাছ থেকে কেড়ে নিয়ে কাদেরকে দেওয়া হবে? যারা তাকে ফল দিবে। ঈশ্বর আমাদের কাছে ফল চায়, ঈশ্বর আমাদের কাছে তার আশীর্বাদটাকে, আমাদের ঈশ্বরের ইচ্ছাটাকে পালন করতে চায়। তাই এখানে বলছে ঈশ্বরের বেশ্যা এবং করগ্রাহী, তো করগ্রাহীরা করগ্রাহী ও বেশ্যারা তোমাদের অগ্রে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করবে। কারা যাবে ঈশ্বরের রাজ্যে? যারা মন্দ লোক, যারা সারা জীবন পাপ করেছি, নেশা করেছে, মন্দ জীবনযাপন করেছি, বিবাদ অশান্তি পরিবারের মধ্যে লাগিয়ে রেখেছে সারা জীবন, যারা
যাদের স্ত্রীরা চরিত্র ভালো নয়, যাদের স্বামীদের চরিত্র ভালো নয়, যারা হচ্ছে মানুষের উপর অত্যাচার করতো, কিন্তু শেষ টাইমে সব কিছু ছেড়ে দিয়ে প্রভুর চরণতলে সমর্পণ করবে নিজের জীবনকে। ঈশ্বর বলছে তারা স্বর্গরাজ্যে চলে যাবে। তারা এমন মন পরিবর্তন করবে যে পাপকে তারা সারা জীবনের মতো ঘৃণা করতে শুরু করবে, আর ঈশ্বরের আজ্ঞাকে, ঈশ্বরের ফলকে যাতে ঈশ্বরকে দিতে পারে সেই গাছকে যত্ন করতে শুরু করবে। হালেলুয়া। অর্থাৎ সেই গাছ হচ্ছে আমরা। প্রত্যেকটা সন্তান হলো ঈশ্বরের এক একটা উত্তম গাছ, আর সেই গাছের মধ্যে উত্তম ফল ঈশ্বর চায় আমাদের প্রত্যেকের মধ্য দিয়ে, যেন আমরা উত্তম জিনিসটা ঈশ্বরকে দেই, ঈশ্বরকে দেই। তাই তখন আমাদের কাছে কি আসবে? ঈশ্বরের রাজ্য আসবে। হালেলুয়া। কেননা যখন ধার্মিকতার পথ দিয়া তোমাদের নিকটে আসিবেন, আর তোমরা তাহাকে বিশ্বাস করিলে না। আজকে যিশুর প্রচার করার আগে কে এসেছিলেন? যোহন এসেছিলেন। তিনি ধার্মিকতার পথ দেখিয়েছিলেন, ধার্মিকতার পথে চলার রাস্তা দেখিয়েছিলেন। বারবার বলছে স্বর্গ রাজ্য সন্নিকট, মন পরিবর্তন করো। আজকে আমরা মন পরিবর্তন করে প্রভুর কাছে এসেছি। সবাই দেখছি আমরা প্রভুর সেবা করছি, প্রভুর কাছে এসেছি। কিন্তু যদি একটা আত্মা এখানে রয়ে যায় আর আমাদের কাছ থেকে আশীর্বাদটা ঈশ্বর অন্য কাউকে দিয়ে দেয়, তাহলে আমরা প্রভুকে মেনে লাভ কি হবে? উপবাস করে লাভ কি হবে? বাক্য বলছে ধার্মিকতার পথ দিয়ে যখন আমাদের কাছে তার যিশুর সুসমাচারকে পৌঁছে দিয়েছেন, যেন আমরা জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বাস করে থাকতে পারি। হালেলুয়া। বাক্য বলছে তোমরা বিশ্বাস করিলে না, কিন্তু করকাহী ফেরেশতারা তাহারা বিশ্বাস করিল। হালেলুয়া। যাদেরকে আমরা ঘৃণা করতাম, যাদেরকে আমরা মন্দ কথা বলতাম, এরা মন পরিবর্তন করে আর ঈশ্বরকে জানে না, ওরা একদিন বিশ্বাস করে প্রভুর রাজ্যে চলে যাচ্ছে, আর আমরা এতদিন জেনেও আমাদের কাছে নেই। বাক্য বলছে তোমাদের কাছে সেই রাজ্য, ঈশ্বরের রাজ্য, স্বর্গ রাজ্য কেড়ে নিয়ে যারা বেশ্যা, যারা করগ্রাহী, তারা ওই মন্দপথ থেকে ফিরে এসে প্রভুর কাছে সমর্পিত হবে, আর হৃদয়কে এমনভাবে ঢেলে তারা সেই গাছকে যত্ন করবে। গাছকে মানে তার আত্মাকে, তার শরীরকে, তার মনকে, তার হৃদয়কে যত্ন করবে, অনুতাপ করবে। প্রভু, এতদিন পাপের পথে ছিলাম, এতদিন আমি মন্দ জীবনযাপন করেছিলাম, এতদিন বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আমি তোমার বিরুদ্ধে যত রকমের পাপ করেছি, মন্দ কথা বলেছি, মন্দ ভাষা বলেছি, মন্দ খাদ্য খেয়েছি, বাড়িতে অনেক কিছু বিভ্রান্ত অশান্তি করেছি। আজকে প্রভু ছাড়লাম তোমার নামে, আজ থেকে তুমি আমার মধ্যে বিরাজ করো। হালেলুয়া। বাক্য বলছে সেই তারা বিশ্বাস করবে আর তারা স্বর্গ রাজ্যে যাবে, আর তোমরা তাহা দেখিয়া শেষে এই রূপ অনুশোচনা করিলে না যে তোমাকে বিশ্বাস করিবে। তোমরা যদি বিশ্বাস অনুশোচনা না করছো, তাহলে তোমাদের জীবনে সেই আশীর্বাদকে কেড়ে নিয়ে ঈশ্বর যার কাছ থেকে সে ফল পাবে তার কাছে যাবে। আমরা সারা জীবন একই জায়গায় দাঁড়িয়ে থেকে গেলাম, সারা জীবন একই বিশ্বাসে রয়ে গেলাম, সারা জীবন একইভাবে জীবনযাপন করলাম, তাহলে ফল ঈশ্বর কিভাবে দেখতে পাবে? প্রভু ফল চায়। আজকে আপনার কাছে 10 টাকা আছে, প্রভু চাই কালকে আপনি যেন 20 টাকার ফল পেতে পারেন। ঈশ্বর আপনাকে একটা আত্মা জয় করার শক্তি দিয়েছেন, কালকে আপনি পরিশ্রম করে 10টা আত্মা জয় করার ক্ষমতা আপনাকে নিতে হবে। হালেলুয়া। এখন সেই পরিবারে ফল আসবে, সেই পরিবারকে দেখবেন। বলছে সেই জ্যোতিকে দেখতে পাবে ঈশ্বর, ঈশ্বরের সেই জ্যোতিকে মানুষ দেখতে পাবে, আর সেই জ্যোতি দেখে মানুষ পরিবর্তন হবে। আমাদের জীবনে সেই পরিবর্তন কিভাবে হয়? আমরা দুদিন হয়তো পরিবর্তন থাকি, 3 দিনের দিন আবার আমরা নিচে পড়ে যাই। বাক্য বলছে ঈশ্বর রাজ্য কেড়ে নেওয়া হবে যদি আমরা সত্যিকারে প্রভুকে প্রেম করি। যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 15 পদ। যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 15 পদ। তোমরা যদি আমাকে প্রেম করো, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে। হ্যাঁ, আমেন। যদি আমরা প্রভুকে প্রেম করি, তাহলে প্রভুর আজ্ঞা পালন করতে হবে। প্রভুর আদেশ, যার কাছে যে আদেশ আসবে, আজকে কে করলো না আমার জানা দরকার নেই। আমি হয়তো প্রভুর জন্য আমি একটু বেশি পরিশ্রম করছি, কেউ তো কম করছে, ওটা নয়, এটা আমি প্রভুর জন্য করেছি। হালেলুয়া। প্রভু আমার জন্য আশীর্বাদ রেখেছে, যে করে না তার জন্য আশীর্বাদ নেই, প্রভু আমার জন্য রেখেছে। এটা সব কাজটা প্রভুর কাজ, কোনো কাজটা ছোট নয়, কোনো কাজটা ছোট নয়। যিশু শিষ্যদের কেন পা ধুইতেছিলেন? তাইলে তিনি তো পা ধোয়াতে পারতেন না, তিনি তো ঈশ্বর, তিনি এই জন্য ধুয়ে দিয়েছিলেন যেন আমরা কোনো কাজটা আমরা নিজেরা মনে করি না এটা আমার কাজ নয়,
সব কাজ সবার, সব কাজ সবার। অনেক সময় কাউকে যদি কাজের দায়িত্ব দেওয়া হয়, কেউ মুখ বাঁকায়, আমাকে দিয়ে কাজটা করাচ্ছে। মনে রাখবেন, এটা প্রভুর কাজ। যদি আনন্দিত থাকো, প্রভুর কাজ করলে সেটা মনে রাখবে তুমি সব থেকে বেশি আনন্দিত থাকবে। হৃদয় থেকে কাজটা করতে হবে, কেউ বলছে বলে নয়। আজকে দেখি এইখানে 2 সন্তানের মধ্যে এক সন্তান মুখ থেকে বলেছিল বাহ্যিকভাবে, বাবা যাও আমি করে দেব, কিন্তু আরেক সন্তান বাইরে গিয়ে অনুতাপ করে সে কাজ করেছিল। যখন আমরা প্রাপ করি, অনুতাপ করে প্রভুর রাজ্যে ফিরে আসি, প্রভু বলছে আমার রাজ্য তোমাকে দিলাম যাতে তুমি ফল উৎপন্ন করো। হালেলুয়া। ফল ফল চাই, ঈশ্বর ফল চায়। মরা গরুর মতো আমাদের জীবনযাপন ঈশ্বর পছন্দ করেন না, তিনি ফল চায়। বলছে যদি তুমি আমায় প্রেম করো তাহলে কি করে, তাহলে তুমি আমার আজ্ঞাকে পালন করো। ঈশ্বরের আদেশকে পালন করতে হবে। যে সন্তান হ্যাঁ বলেছিল, বাবাকে ঠকিয়েছিল, তাকে ঠকানো যখন বাবার কাছে ছিল, তখন সে ভালোভাবে হৃদয় থেকে বলছে বাবা ঠিক আছে বাবা যাও আমি করে নেব। কিন্তু তাকে বাবা যখন তার কাছ থেকে সরে গেল, শয়তান তার কানে কুমন্ত্রণা দিল, তোর ওই ভাইটা করলো না, তুই করবি, তুই যাস না। কিন্তু শয়তান তাকে কি শিক্ষা দিলেন? পাপের শিক্ষা দিলেন। হালেলুয়া। অধার্মিকতার শিক্ষা দিলেন। বাবার আশীর্বাদ যাতে না পায় তার জন্য মন্দ শিক্ষা দিলেন। কিন্তু যে ভাই রাস্তাতে অনুতাপ করে ফিরে এসে বাবার কাজ করলেন, আর বাবা এসে তাকে আশীর্বাদ করলেন, তাহলে ওই শয়তান তাকে ভুল শিক্ষা দিলেন, ভুল রাস্তা দেখালেন। সে যদি বাবার কাজটা করতো তাহলে কি হতো? সে আশীর্বাদ পেত। সে যদি গিয়ে করতো তাহলে তার বড় ভাইও পরে এসে সেও করতো, দুজন মিলে যখন করতো দুজনই আশীর্বাদ পেত। হালেলুয়া। কিন্তু একজন করেছিল, একজন করেনি। যে করেছিল সে আশীর্বাদ পেয়েছিল। ধন্যবাদ যিশু। হালেলুয়া। সুন্দর তোমার বাক্য দ্বারা তুমি আমাকে আরেকবার শিক্ষালে প্রভু। মথি তার 16 অধ্যায় 25 থেকে 26 পদ। মথি লিখিত সুসমাচার তার 16 অধ্যায় 25 থেকে 26 পদ আমরা পাঠ করব। মথি লিখিত সুসমাচার 25 অধ্যায় 16 থেকে পড়ি। কেননা যে চলো। কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে হ্যাঁ। সে তাহা হারাইবে, হ্যাঁ। আর যে কেহ আমার নিমিত্তে আপন প্রাণ হারায় সে তাহা পাইবে। হালেলুয়া। 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 কি বলছে? বলছে ঈশ্বরের বাক্য বলছে 16 25 26 পদে কি লেখা আছে? মথি তার 16 25 26 পদে কি লেখা আছে আমরা দেখতে পাচ্ছি। যে প্রভুর জন্য, যে প্রভুর জন্য নিজেকে সমর্পণ করবেন, যে প্রভুর জন্য নিজেকে সমর্পণ করবেন, সে হচ্ছে ঈশ্বরের কাছে আশীর্বাদের সন্তান। হালেলুয়া। বলছে যে কেউ আপন প্রাণ রক্ষা করতে ইচ্ছা করে সে হারাইবে, আর যে কেউ আমার নিমিত্ত, কার নিমিত্ত? পালকের নিমিত্ত, মণ্ডলীর নিমিত্ত, লিডারদের নিমিত্ত, ঈশ্বরের নিমিত্ত। হালেলুয়া। প্রভুর নিমিত্ত, প্রভুর জন্য কাজ করবে, প্রভুর জন্য সমর্পণ করবে, সে রক্ষা পাইবে। মনুষ্য যদি সমস্ত জগৎ লাভ করিয়া আপন প্রাণ হারায় তবে তাহার লাভ কি হইবে? কিন্তু মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিবে? কি বলছে? সমস্ত জগৎকে আমি জয় করলাম, আমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, ব্যাংক ব্যালেন্স আছে, সব আছে, কিন্তু প্রভু যখন আসবেন আমার আত্মা বিচারের সময় দোষী এবং অনন্ত নরকে ফেলে দেবার আজ্ঞা তিনি স্বর্গের দূতকে দিবেন। যাও। এ হচ্ছে জগৎকে নিয়ে মেতেছিল, জগতের জীবনকে নিয়ে মেতেছিল, জগতের সুখকে নিয়ে মেতেছিল, জগতের আনন্দ ফুর্তিকে নিয়ে মেতেছিল। আজকে অনেক পরিবারে সমস্যা, জগতের রঙ্গরস ছাড়তে পারে না। কালকে একটা বড় সমস্যা থানাতে হয়েছিল ওখানে, আর সেখানে আমরা শুনছি অবাক, ঈশ্বরের বিরুদ্ধে চলছে। অনেক দিন ধরে তাকে সাবধান করে যাচ্ছে, আমি সাবধান করছি, শুনছে না আমার কথা। বাক্য বলছে তোমার কাছ থেকে ঈশ্বরের রাজ্য নিয়ে পরজাতিকে আমি দেব। যদি সব কিছু থাকার পরে ঈশ্বর আমাকে আদেশ করে বিচারের সময়, আর প্রভু বলবেন এ আমার জন্য কিছু করে নাই, জগৎ নিয়েছিল, ও জগতের যে যন্ত্রণা সেটাই থাকতে চেয়েছিল, তাই জগতের যন্ত্রণা ফেলে দিলাম তার আত্মাকে নরকের মধ্যে, আর কোটি কোটি বছর ধরে সেখানে সে জ্বলতে থাকবে। ঈশ্বরের বাক্য বলছে যে আমার জন্য নিজের প্রাণকে অপ্রিয় জ্ঞান করে, হালেলুয়া,
জ্বর আছে, শরীর খারাপ, অসুস্থ, তবুও প্রভুর কাজ, প্রভুরকে মণ্ডলীতে যেতে হবে। মণ্ডলীতে আজকে প্রার্থনা রয়েছে, এখানে উপাসনা রয়েছে, আজকে উপবাস প্রার্থনা রয়েছে, আজকে আমাদের রবিবারে গির্জা রয়েছে, অ্যাবসেন্ট হবে না। আজকে অনেক পরিবার আছে ওরা অ্যাবসেন্ট হয়ে যায়। একটা পরিবার আছে গানের সময় প্রার্থনা থাকে, বাক্য যখন শুরু হবে প্রার্থনা থেকে বেরিয়ে যায়। তাহলে সে কিভাবে ঈশ্বরের আশীর্বাদকে জানতে পারবে? শিক্ষাটা কোথা থেকে পাবে? বাক্য থেকে পাবে। বাক্য হলো আমাদের আত্মিক খাদ্য। তাহলে আত্মাকে কে বাঁচাবে? বাক্য বাঁচাবে। হালেলুয়া! ঈশ্বরের বাক্য বলছে আত্মাকে বাঁচাবে বাক্য। তাই এখানে বলছে যদি কেউ আপন প্রাণ রক্ষা করিতে চায় সে হারাবে। হারাবে মানে তাকে ঈশ্বর আদেশ করবে তোমার আত্মাকে আমি নরকে ফেলে দিলাম, যা চল। কিন্তু যদি কেউ আত্মাকে বাঁচাতে চায় তাহলে সে জগতের কাছে নিজেকে ফেলে দিয়ে ঈশ্বরের জন্য নিজেকে শূন্য করে সেবা করবে। হালেলুয়া! কারণ আমরা তো জগতের নয়, আমরা প্রভুর। বাক্য বলছে এখানে যে আপন প্রাণ রক্ষা করে সে হারাইবে, আর যে আমার জন্য সমস্ত প্রাণকে অপ্রিয় জ্ঞান করবে সে রক্ষা পাইবে। হালেলুয়া! উপবাস আমরা এসেছি যেন আমরা শেষে অনুশোচনা না করি। উপবাসে আমরা এসেছি যেন আমাদের আত্মাটা রক্ষা পায়। উপবাসে এসেছি যাতে আমার কাছ থেকে ঈশ্বরের রাজ্য কেড়ে না নেওয়া হয়। হালেলুয়া! এতগুলো বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। শুধু উপবাস করছি উপরে বাস করার জন্য, কিন্তু আমাদের আত্মাকে যেখান থেকে ফল উৎপন্ন হবে, প্রভু বলছে রাজ্য নিয়ে, ঈশ্বরের রাজ্য নিয়ে অন্য কাউকে দেওয়া হবে, আর যে আমাকে ফল দিবে, মানে প্রত্যেকটা সন্তানের কাছে ঈশ্বর ফল চায়। কি ফল? আম, জাম, কাঁঠাল, কি এই ফল? আত্মিক ফল, ঈশ্বরের পবিত্র আত্মার ফল। তার জীবন যেন পরিবর্তিত একটা জীবন দেখতে পাই, নতুন জীবন যার মধ্যে কোনো কলঙ্ক থাকবে না। হিতোপদেশ আমরা শেষ করব। হিতোপদেশ তার 24 অধ্যায় 30 থেকে আমরা 34 পদ পাঠ করে আমরা শেষ করব। হিতোপদেশ তার 24 অধ্যায় 30 থেকে 34 পদ আমরা পাঠ করে আমরা আজকের উপাসনা শেষ করব। আমি অলসের ক্ষেত্রের হ্যাঁ। পার্শ্ব দিয়ে গেলাম, হ্যাঁ নির্বুদ্ধির দ্রাক্ষার উদ্যানের নিকট দিয়ে গেলাম, হ্যাঁ আর দেখো তৎসমুদয় কাটাবন হইয়া উঠিয়াছে, হ্যাঁ বিছুটি তাহার পৃষ্ঠ আচ্ছন্ন করিয়াছে, হ্যাঁ তাহার প্রস্তরময় প্রাচীর ভগ্ন হইয়াছে। হ্যাঁ আমি দৃষ্টিপাত করিলাম, মনোনিবেশ করিলাম, তাহা দর্শন করিয়া উপদেশ পাইলাম। আর একটু নিদ্রা, আর একটু তত্রা, আর একটু শুইয়া হস্ত জড়সর করিব। তাই তোমার দরিদ্রতা দস্যুর নেই আসিবে, তোমার দৈন্যদশা ঢালির নেই আসিবে। হালেলুয়া! বাক্য বলছে জ্ঞানী রাজা সুলেমান তিনি একটা রাস্তাতে যাচ্ছিলেন, একটা ক্ষেত্রের সাইড দিয়ে যাচ্ছিলেন, আর তিনি দেখতে পেলেন একটা ক্ষেত্র, একটা জমি, যে জমিনে মধ্যে আগাছা ভর্তি, কাঁটা ঝোপে ভর্তি। তার সমস্ত সেই জমিনটা একটা চাষের অনুপযুক্ত, মানে উপযুক্ত নয়, তাতে পুরোপুরি মন্দ জিনিসে ভরে আছে। হিতোপদেশ তার 24 অধ্যায় 30 থেকে 34 পদ। আর আমরা দেখতে পাই সেখানে ঈশ্বরের বাক্য বলছে যে অলসের পার্শ্বের মাঠ দিয়ে যাচ্ছিলাম। প্রথমে তিনি বলছেন আমি অলসের ক্ষেত্রের পার্শ্ব দিয়ে গেলাম। অলস, ঈশ্বরের রাজ্যের সন্তানেরা যারা প্রভুতে আহত মনোনীত, তাদের অলসতা যেন না থাকে। অলসতা মানে আত্মিক ক্ষেত্রকে সে যত্ন করছে না। এখানে ক্ষেত্র বলতে আত্মিক ক্ষেত্রকে বলছে, তার গাছটাকে বলছে, তার দেহটাকে বলছে, যে দেহটাকে সে যত্ন করছে না, যে দেহটাকে তিনি রক্ষণাবেক্ষণ করছে না, যে দেহটাকে তিনি সুরক্ষার বেড়া দিয়ে রাখছে না, প্রার্থনা দ্বারা, বাক্য দ্বারা, উপবাস দ্বারা, এই ঈশ্বরের প্রতি প্রেম দ্বারা, বাধ্যতা দ্বারা, আজ্ঞা পালন দ্বারা নিজের জীবনকে যত্ন করছে না। তাই এখানে লেখেছে অলস। তারা সবে অলস, তারা প্রার্থনাতে অলস, তারা বাক্যতে অলস, তারা উপবাসে অলস, তারা সহভাগিতায় অলস, তারা কর্মজীবনে অলস। সব সময় তাদের মধ্যে একটা অলসতা কাজ করে। দেখবেন অলসতা যখন আমাদের মধ্যে আসে তখন আমাদের মধ্যে কি আসে? ঘুম আসে। আমার একজন কল বেসানা মিস্ত্রি আছে, তার সে কি করেছিল, সে মোটর সাইকেল কিনতে গেছে, আর তার ঘরের লোক দেখতে জানতে পেরে গিয়ে ছুটে গেছে, গিয়ে বলছে পায়েটা ধরে বলছে তুমি মোটর সাইকেল কিনুন,
যেই কদিন বেঁচে আছে ওটাও থাকবে না। কেন 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 আমাকে সে যখন খবরটা দেয় আমি শুনে হাসি। বলে আমাকে জানো ডাক্তার ভাই, আমি বলছিলাম যে আমি মোটরসাইকেল কিনে নিই, তাহলে আমার যেতে আসতে সুবিধা হবে। আমার ঘরের লোক মোটরসাইকেল কিনতে আমি লুকিয়ে তবু গিয়েছিলাম, জানতে পেরে কি আমাকে সেখান থেকেই নিয়ে চলে এসে পাই দেবে। বলে কেন? বলে আমি সাইকেল চালাতে চালাতে মাঝে মাঝে ঘুমিয়ে যাই, রাস্তায় এরকম অনেকবার পড়ে গেছি। বলে সাইকেল চালাতে চালাতে যদি পড়ে গিয়ে বেঁচে গেছি, কিন্তু মোটর সাইকেল চালাতে চালাতে যদি ঘুমিয়ে যায় তাহলে বাঁচবো? অর্থাৎ তার ঘুম সব সময়। আমাদের মিনিবু স্যার ছিল এক জায়গায়, সে দড়ি ধরে আছে, ঘুমিয়ে গেছে। সে ঠিক ছাড়াইটা ঘুমিয়ে আছে, কিন্তু ঠিক আস্তে আস্তে করে ছাড়াইটা, কিন্তু ঘুমিয়ে গেছে বসে বসে। অলস, ঈশ্বরের বাক্য বলছে অলসকে ঈশ্বর কখনো পছন্দ করেন। বলছে আর দেখো তৎসম কাঁটা বন হইয়া উঠিয়াছে, বিছুতি তাহার পৃষ্ঠ আচ্ছাদন করিয়াছে। বিছুতি, বিছুতি হচ্ছে কি, যেটা গায়ে লেগে গেলে আরাম লাগে, তাই তো? আরাম লাগে না? মনে হচ্ছে যেন তুলা লেগে গেল গায়ে। বিছুতি এমন একটা জিনিস যার গায়ে লাগবে চুলকাতে থাকে। অর্থাৎ সে এমন অলস, তার আত্মিক জীবন এমন অলস, তার শরীর এমন অলস যে তার গোটা শরীরের চারধারে, এখানে কি লেখা আছে? বিছুতি তার পৃষ্ঠ আচ্ছাদন। পৃষ্ঠ মানে পিছন, চার ধার তাকে বিছুতি গাছে ঘেরে দিয়েছে। অর্থাৎ সেই শরীরটা এমন একটা শরীর, বিছুতি গাছের শরীর। যখন কোনো মানুষ হয়তো একটু আরাম নেওয়ার জন্য ওই শরীরে একটু টাচ করবে, ওর এমন চুলকাবে, ওর কাছে আসতে থাকবে না, পালিয়ে যাবে। বাক্য বলছে আমাদের আত্মিক জীবনে যদি বিচ্যুতি হয়ে যায়, তাহলে আমাদের ওখান থেকে ভালো জিনিস বেরাবে না। যে আমার সঙ্গে কথা বলবে সেও বিচ্যুতিতে আক্রান্ত হবে, চুলকাবে, এবং যে আমার সঙ্গে উঠা বসা করবে সেও বিচ্যুতিতে আক্রান্ত হবে। বিচ্যুতি একটা একটা শয়তানের চিহ্ন। বিচ্যুতি একটা শয়তানের পাতার চিহ্ন, যার দ্বারা মানুষের ভালো কাজ হয় না, মন্দ কাজ বেশি হয়। তাই এখানে বলছে তাকে কাঁটা ঝোপে সেই তার মাঠটাকে ঘিরে দেওয়া হয়েছে, প্রচুর পরিমাণে আগাছা জন্মেছে, বিছুতি গাছে ভর্তি হয়ে গেছে, এবং তার প্রাচীরগুলো ভেঙে গেছে। কয়েকটা বিষয় এখানে দেখতে পাই আমরা: কাঁটা ঝোপ, বিছুতি, ভগ্ন প্রাচীর। অর্থাৎ তার শরীরে শয়তান যদি তাকে আক্রমণ করে, তার প্রাচীর নেই। অর্থাৎ প্রাচীর যখন না থাকবে, এই বাড়িতে যদি বেড়া দেওয়া না থাকে, ছাগল আসবে, আপনার যেগুলো নিচে গাছ আছে টুকটুক করে সে খেয়ে নেবে, কারণ বেড়া নেই। তাইলে আমাদের জীবনে তিনটা জিনিসকে ঈশ্বর বলছে গুরুত্ব দিতে, তবে ঈশ্বরের রাজ্য আমাদের কাছে ঠিক থাকবে। আমাদের কাছ থেকে ঈশ্বর নিয়ে অন্য কাউকে দেবে না। ঈশ্বরের বাক্য বলছে, কি বলছে? কাঁটা ঝোপ। কাঁটা ঝোপ মানে যেখানে উত্তম বীজ নেই, উত্তম ভূমি নেই, মানে সেই ভূমিটাকে সে যত্ন করেনি, সেইটাকে সে গুরুত্ব দেয়নি, সেটাকে সে বেশি করে সময় দেয়নি। ঈশ্বরকে যখন আমরা সময় মাঝে মাঝে একটু প্রার্থনা করে নিলাম, মাঝে মাঝে একটু বাইবেল পড়ে নিলাম, এটা প্রার্থনাশীল জীবন না, একটা রুটিন করে আমাদের কন্টিনিউ রাখতে হবে। যদি আমরা ওটাকে গ্যাপ দিয়েছি, অন্য টাইমে ওই সময়টাকে অ্যাডজাস্ট করে ফুল সময়টাকে আমাদের কমপ্লিট করতে হবে, যেন আমরা কোনো জায়গায় ঈশ্বরকে না ধোঁকা দিই। কারণ যখন আমরা প্রার্থনা করব বলি, ঈশ্বর তার পবিত্র আত্মাকে ওই সময় পাঠিয়ে দেয়। হালেলুয়া। যখন আমরা গান করব বলি, তখন ঈশ্বরের দূত আমাদের কাছে ঘুরে আর তারা ডানা মেলে মেলে ঈশ্বরের মহিমা করে। হালেলুয়া। ঈশ্বরের আত্মা তখন আমাদের মধ্যে বিরাজ করে, আর ঈশ্বরের রাজ্যের সেই পবিত্র আত্মা সেই সংবাদটা ঈশ্বরের কাছে পাঠায়, আর ঈশ্বর খুশি হয় যে বাবা খুশি হয়, সন্তান আমার কাজ করছে। হালেলুয়া। তাহলে ঈশ্বরের কতগুলো প্ল্যান আছে তার সন্তানের প্রতি, কতগুলো পরিকল্পনা রয়েছে, আর আমরা কি করছি? বাক্য এখানে বলছে তারা ভগ্ন, তাদের কাঁটা ঝোপ, তার ভূমিটাকে সে কোনোদিনও আগাছাগুলো একটু আধটু হয়েছে তুলে ফেলায়নি। একটা ছোট চিন্তা আসছে, ওই চিন্তাটাকে তুলে ফেলায়নি, সেটা চিন্তায় মগ্ন হয়ে গেছে। বা একটা সমস্যা আছে, ওই সমস্যার দিকে মগ্ন হয়ে গেছে। ওই আরেকটা হয়তো ঝামেলা আসছে, ওই ঝামেলায় মগ্ন হয়েছে। কোথাও একটু অভাব আসছে, অভাবে মগ্ন হয়ে গেছে।
কিন্তু ঈশ্বরের বাক্য বলছে সমস্ত চিন্তার ভার আমার উপর ছাড়িয়া দাও। হালেলুয়া। কারণ আমার প্রভু তিনি আমাদের জন্য চিন্তা করেন। তার জন্য কি হচ্ছে, তার আর্থিক ক্ষেত্রটা কাঁটা বন হয়ে গেছে। কাঁটা বন হয়ে যাবার পরে তাকে চারধারে তার পৃষ্ঠদেশে বিছুতি গাছ ভরে গেছে। মানে তার শরীরটাকে, তার আত্মিক জীবনটাকে আস্তে আস্তে করে করাপ্টেড করতেছে কে? শয়তান। তারপরে কি করছে, তাকে যে ঈশ্বর প্রাচীর দেওয়া রেখেছিল, পবিত্র আত্মার গাইড দিয়ে রেখেছিল, ওই যখন ঈশ্বরের সঙ্গে দীর্ঘদিন তার সম্পর্ক ঠিকঠাক ভাবে চলছে না, ঈশ্বরের পবিত্র আত্মার গাইডটাও শিষ্য সরিয়ে নিয়েছে, তার প্রাচীরটা ভেঙে গেছে, পবিত্র আত্মার প্রাচীরটা ভেঙে গেছে। তাই এখানে দেখতে পাই তিনটা জিনিস তাকে পুরো ঘেরে দিয়েছে। এখন সোলেমান চিন্তা করছে, আমি দৃষ্টিপাত করিলাম আর মনোনিবাস করিলাম আর দর্শন করিয়া উপদেশ পাইলাম। সোলেমান বলছে, এটা কেন হলো প্রভু? এটা কিসের জন্য হলো প্রভু? এই জমিনটা এরকম কেন? আর মালিকটা কেমন? আর মালিকটা মনে হয় জমিনে কোনোদিনও আসেনি, কোনোদিনও যত্নও করেনি, চাষের সময়ও আসেনি। দেখছে জমিন আছে, সে জমিনটা চাষও করেনি, ভালো করে আগাছা মারার কোনো স্প্রেও করেনি। তাহলে এর জন্য এই জমির মালিকটা যখন দীর্ঘদিন না জমিন না আসছে, তার জমিনটা অযত্ন হয়ে গেছে। সেই জমিনটা একটা সুরক্ষায় নেই, সেই জমিনের আশেপাশে আলগুলো ঠিকঠাক নেই। সেই জমিনে জল দিলে ও অন্য জমিনকে পালিয়ে যাচ্ছে, সেই জমিনে প্রাচীরটাও ঠিক নেই, ভেঙে গেছে। কারণ সে যদি আসতো, সে যদি দেখতো, তাহলে সে নিশ্চয়ই সেই বেড়াটা যেখানে ভেঙে যাচ্ছে ওখানে বেড়াটা দিত, জমিনের যে আগাছাটা জমে গেছে ওটা তুলে ফেলে দিত, বা জমি বিছুতি গাছগুলোর গোড়াটা কেটে দিত। এগুলো কি বিছুতি? কি এগুলো? জাগতিক ভাবনা চিন্তা, শয়তানের একটা সমস্যা আমাদের কাছে নিয়ে আসে। এগুলো হচ্ছে বিছুতি, এই একটা শয়তানের একটা আত্মা। এগুলো হচ্ছে এই কাঁটা ঝোপ, এগুলো হচ্ছে আমাদের কাছে ঝামেলা। যেদিন থেকে প্রভুর ভোজের ঘোষণা করে দিচ্ছি, যেদিন থেকে নতুন জন্মের বা বাপ্তিস্মের ঘোষণা করে দিয়েছি, সেদিন থেকে এইগুলো আমার কাছে সকাল বিকাল আসা শুরু হয়ে গেছে। ফোন রাখতে পারছি না, একটা চলে এলো, এখান থেকে চলে আসলো, এই পরিবার থেকে চলে আসলো। বাক্য বলছে এগুলো আসবে, কিন্তু বাক্য বলছে যদি আমরা সেই জায়গাকে যত্ন করি ওগুলো সব নির্মূল হয়ে যাবে। হালেলুয়া। ওগুলো থাকবে না। কিন্তু সোলেমান বলছে ওগুলো তো আমরা ধান লাগাই, আগাছা হবে, এটা নীতি, ঈশ্বরের সৃষ্টি। কিন্তু আমরা কি করি, আগাছাগুলোকে তুলে জমিন থেকে বাইরে করি। তাই কেন? যাতে ভালো ধানটা হয়, ভালো ফসলটা হয়, যেন বেশি করে ধানটা হয়। তাহলে যদি আমরা সেটাকে না তুলি, তাহলে দেখাবে আগাছা সব সার খেয়ে নিয়েছে, আর মেন ধানে ভালো পুষ্টিও হয়নি, এইটুকুটুকু শীষ, অল্প মাত্র ধান হয়েছে। তাই ঈশ্বরের বাক্য বলছে আমাদের এই সোলেমান যখন দেখলেন, তার মনে কষ্ট হলেন। তিনি বললেন যে এটা এক অলসের জমিন, যে জমিনে আসে না, জমির রাস্তাগুলোও দেখে না, জমিতে কি হয়েছে না হয়েছে এটাকে যত্নও করে না, আছে জমিন পড়ে আছে। আমরা অনেক সন্তান এরকম আছি, আমরা প্রভুর সন্তান, হ্যাঁ প্রভুর সন্তান, মণ্ডলীতে যেত প্রার্থনা হবে, উপবাস হবে, কোনো অসুবিধা নেই। বাক্য বলছে যদি তুমি আমার জন্য জগৎকে হারাও তাহলে তুমি আমায় পাবে। হালেলুয়া। যদি কোনো কিছুর জন্য আমাকে হারাও তাহলে তোমার আত্মা নরকে যাবে। বাক্য বলছে যে ঈশ্বরের রাজ্য তাদের কাছ থেকে কেড়ে নিয়ে যারা ফল দিবে তাদেরকে দিবে, অলসকে দিবে না। বাইবেল বলছে তাহলে এখন মনোনিবেশ করলো যে যেটা সোলেমান ভাবলো এটা যার জমি, সে জেগে নেই। কিসে জেগে নেই? আত্মাতে জেগে নেই, আত্মাতে জেগে নেই। বাক্য বলছে সে কি করে, আর একটু নিদ্রা, একটু ঘুমায়, আর একটু তন্দ্রা, আর একটু শুইয়া জড়সড় হই, ঘুমকে সে বেশি ভালোবাসে। তাই সে জমিনে আসে না, জমিনকে যত্ন করে না, জমিনের নোংরাগুলোকে বাইরে ফেলায় না, জমিনের প্রাচীরগুলোকে যত্ন করে রাখে না, যাতে বাইরের শত্রু সেখানে না ঢুকতে পারে। খুব তার কষ্ট হলো। তাই তিনি বললেন, তাই তোমার দরিদ্রতা দস্যুর ন্যায় আসিবে। যারা আত্মিকভাবে ঘুমিয়ে আছেন মনে রাখবেন তাদের সব থেকে বেশি সমস্যা পৃথিবীতে আসবে। আমি বলছি না, বাক্য বলছি। হালেলুয়া। বলছে তোমার দৈন্যদশার ঢালের নেই আসবে।
বাইবেলে লেখা আছে মদ্যপায়ী ব্যক্তিরা যারা নেশা করে তাদের ছিঁড়া বস্ত্র পরিধান করতে হবে। যারা মন্দ জীবনযাপন করে তারা তারা কি করবে? তারা একদিন ভিক্ষার ঝুলি হাতে নিয়ে দাঁড়াতে হবে। কারণ এটা বাইবেল বলছে ঈশ্বরের গ্রেস থাকবে না, তার সমস্ত ভালো জিনিসের উপর শয়তান সবকিছু মন্দ করে দেবে। তো ভালো তৈরি করা জিনিসকে নষ্ট করবে। ঈশ্বরের বাক্য বলছে যদি তুমি আমায় প্রেম করো তাহলে আমার আজ্ঞাকে পালন করো। হালেলুয়া। যে সন্তান, তাহলে আমরা কোন সন্তান হব? যে সন্তান আমাকে কুমন্ত্রণা দিল, যে সন্তানকে শয়তান, সেই সন্তান হব না। অনুশোচনা করে প্রভুর কাছে এসে তার কার্য করব, তার সেবা করব, তাকে প্রেম করব, তার আজ্ঞাকে পালন করব, তার বাক্য অনুযায়ী চলবো। আর তখন আমার বাবা দেখে আমাকে আশীর্বাদ করবে আর আমাকে সেই রাজ্য দিবে। হালেলুয়া। কোন রাজ্য? যে রাজ্যেতে শয়তান ঢুকার আগে ভয় লাগবে, যে রাজ্যেতে ঈশ্বর তার পবিত্র আত্মার গাইড দিয়ে রাখবে, যে রাজ্যেতে অন্ন বস্ত্র বাসস্থান অভাব হবে না, যে রাজ্যেতে ঈশ্বরের উপস্থিতি আমাদের মধ্যে সবসময় থাকবে। ঈশ্বর আমার মালিক হবে। সমস্ত চিন্তা প্রভুর উপর যখন আমরা ছেড়ে দেব, ঈশ্বর তখন আমাদেরকে গাইড দিবে। হালেলুয়া। বাক্য বলছে যখন আমরা শুনবো তখন তিনি আমাদের সেই রাজ্য দিবেন। আজকে আমি কি বলেছিলাম? যে যদি আমরা উপবাস দ্বারা আমরা ঈশ্বরের রাজ্যকে যেন ধরে রাখতে পারি, যেন ঈশ্বর আমাদের কাছ থেকে সেই রাজ্য নিয়ে পরজাতিদেরকে না দিয়ে দেয়, তাহলে আজকে প্রভুর জন্য আমাদের এত ত্যাগ জিরো হয়ে যাবে। বাক্য বলছে যদি তুমি আমার আজ্ঞা পালন করো তাহলে তুমি আমাকে প্রেম করো, তা প্রমাণ হবে। আজকে তার দু ভাইয়ের মধ্যে এক ভাইকে শয়তান মুড়ে দিয়েছিল, আরেক ভাই অনুশোচনা করে শয়তানকে লজ্জিত করেছিল। আমরা যেন আজকে উপবাস দ্বারা সেই সন্তান হতে পারি যেন শয়তানকে পদতলে দলিত করে দিই। হালেলুয়া। আমাদের জীবন, আমাদের মন, আমাদের অন্তরকে প্রভুর কাছে ঢালবো যেন আমরা শয়তানকে পদদলিত করতে পারি। এই অধিকার ঈশ্বর আমাদের দিয়ে দিয়েছে। আমরা শয়তানের কাছে থাকবো না। শয়তান আমাদের বন্ধুত্ব, শয়তান সমস্যা নিয়ে আসবে, কিন্তু বাক্য বলছে আমরা বাক্য দ্বারা শয়তানকে যিশু নামে দূর করবো। হালেলুয়া।